হাদিসের মধ্যে আসে ওই কবরের বাসিন্দা বলতে থাকে, হে দুনিয়ার মানুষ, তোরা এত বড় নিষ্ঠুর হবে যদি জানতাম, দুনিয়াতে তোদের সঙ্গে কোনো সম্পর্ক করতাম। কি অপরাধ, কি অপরাধ ছিল রে, আমাকে জঙ্গলের মধ্যে মাটির নিচে শোয়া তোমরা চলে যাচ্ছ। আমার কি অপরাধ, তোমরা কি কেউ আমার সঙ্গে হবে না? দুনিয়ার কোনো মানুষ তার ডাক শুনে না, পশু পাখিরা তার আওয়াজ শুনে 40 কদম যাওয়ার পর মুনকার নাকির এসে তাকে বলবে, মান রাব্বুক ওয়া মা দীনুক ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। বলো রে বলো, তুমি তো একটা দেশের থেকে আরেকটা দেশে আসছো, তোমার পাসপোর্টটা দেখাও, তোমার ভিসা দেখাও। সুবহানাল্লাহ। কোন এক দেশের থেকে আরেক দেশে বিদেশে গেলে পাসপোর্ট চেক করে না? ইমিগ্রেশনের মধ্যে ভিসা আছে কি? ঠিক তদ্রুপ কবরে যাওয়ার পর দুজন ফেরেশতা তাকে বলবে, পাসপোর্ট দেখাও, তোমার ভিসা দেখাও। মার রব্বুক, তোমার রবকে বলো রে, তোমার ধর্মের নাম কি ছিল বলো। ওই যে দেখা যায় প্রত্যেকটা কবরের সঙ্গে সুরুং পথ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে ওই সুরুং পথ রওজায়ে পাখির দিকে যাবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিবকে দেখাইয়া ফেরেশতা বলবে, দেখো রে, তাকে তুমি চেনো কিনা? যারা নেককার, যারা দিনদার ছিল, তারা তখন সাথে সাথে বলবেন, আমার রব আর কেউ না, আমার রব হলেন একমাত্র আল্লাহ। আমার ধর্মের নাম ছিল ইসলাম, আর তিনি আর কেউ নয়, তিনি আমার বিশ্ব নবী রহমতে আলম হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতি লিবাস, জান্নাতি ফেরেশতারা বলবে, গোলাম, দুনিয়ার মানুষ তোমারে কোনো কাপড় দেয় নাই, লুঙ্গি দেয়, সালোয়ার, পাঞ্জাবি। দুনিয়ার মানুষ নিষ্ঠুরের মতো, এমনকি তোমার কোমরে কালো সুতা ছিল, সেটাও কাইটা রাইখা মাত্র 3টা সাদা কাপড়ে তোমাকে মোড়াইয়া, তোমাকে পেঁচাইয়া কবরের জগতে রাখছে। অথচ তোমার জামা কাপড়ের অভাব ছিল না। কথা কয় না? না না, কনকনে শীতের মধ্যে মাটির মধ্যে তোমাকে শোয়াই দিয়া গেছে। দুনিয়ার মানুষ বড় নিষ্ঠুর রে। যখন তিনি প্রশ্নের জবাব দিবে, আল্লাহ পাক ফেরেশতাদের ডাক দেয়া বলবে, আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবাম মিন আবওয়াবিল